আহমেদাবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। গাজা ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত। এদিকে আরও জানিয়ে দিচ্ছি, পাইলট সহ বিমান বাহিনীর ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের। দিকে আরও থাকছে, ইসরায়েলের দিকে ছোড়া হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের আইটিটিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই গাজা ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত। ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে নারী ও শিশু সহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এই হামলায় বহু মানুষ আহত হয়েছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা শহরের সেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ফিলিস্তিনি বিমান হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন। গাজার বিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানান, নিহতদের মধ্যে ৮ জন নারী ও ৮ জন শিশু, এছাড়া ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও ৩৪ জন নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। দীর্ঘ ১৫ মাস সাময়িক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজা যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের ৩য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। জানিয়ে দিচ্ছে, এদিকে পাইলট সহ বিমান বাহিনীর ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের। গাজায় অভিযান চালিয়ে যেতে আপত্তি জানানো বিমান বাহিনীর ৯৭০ জন পাইলট, কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে বাহিনীর কমান্ডাররা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক হারেজ। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সাময়িক অভিযান আপত্তি এবং এ অভিযান বন্ধের দাবি জানিয়েছে। একটি চিঠি গিয়েছে এবং যাতে এই ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। এই স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরা আছেন। তারা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই, তবে চিঠিতে কোথাও তারা পদত্যাগের হুমকি দেননি, উল্লেখ করা হয়েছে হারেজের প্রতিবেদনে। সূত্রের বরাত দিয়ে হারেজ জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর ইতিমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা এবং বলেছেন, যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন, কেবল তারাই বাহিনীতে থাকবেন। এই হুমকি অবশ্য দৃশ্যত তেমন সফল হয়নি, কারণ মাত্র ২৫ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। স্বাক্ষরকারীদের ভাষ্য, গাজায় সাময়িক অভিযান চলছে রাজনৈতিক কারণে, এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। একই বক্তব্য অবশ্য ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও। দীর্ঘদিন ধরে তারা অভিযান করে আসছে যে গাজায় সাময়িক অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের গদির নিরাপত্তা ও স্থায়িত্ব। এদিকে বহিষ্কারের হুমকির পর ইসরায়েলের বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তোমের বার এর সঙ্গে বৈঠক করে বলে জানা গেছে। সেখানে তারা এ হুমকির তীব্র সমালোচনাও করেছেন। সমালোচনার জবাবে আত্মপক্ষ সমর্থন করে শীর্ষ কমান্ডার বলেছেন, এটি কোনো শাস্তিমূলক নয়, বরং যৌক্তিক সিদ্ধান্ত। কারণ যারা স্বাক্ষর করেছেন তারা অভিযানে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন কিনা তা নিয়ে বাহিনী সন্দিহান, এবং যদি তারা দায়িত্ব ঠিকমতো পালন না করে তাহলে জিম্মি মুক্তির ব্যাপারটি বাধাগ্রস্ত হবে। তোমের বার আরও বলেছেন, যুদ্ধ চলাকালে এ ধরনের চিঠি বৈধ নয়, তবে তিনি আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। ওই বছর ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের
করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। এই 15 মাসে গাজায় নিহত হয়েছে 49,000-এরও বেশি ফিলিস্তিনি। 2 মাস বিরতির পর গত 18 মার্চ থেকে ফের গাজায় সাময়িক অভিযান শুরু করেছে ইসরায়েল। গত 23 দিনে গাজায় নিহত হয়েছে 2,000 বেশি ফিলিস্তিনি। জানিয়ে দিব এদিকে আরও ইসরায়েলের দিকে ছোড়া হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরব। ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা মাঝপথে সৌদি আরবে এসে পড়েছে। এই ঘটনা সম্পর্কে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার 9 এপ্রিল রাত 9টার দিকে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল, তবে মাঝপথে তা সৌদি আরবে পড়ে। রিপোর্টে ঠিক কোথায় এটি পড়েছে তা পরিষ্কার করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জন্য কোনো বড় হুমকি সৃষ্টি করেনি। এদিকে সৌদি আরব বা হুতি গোষ্ঠী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে হুতি গোষ্ঠী বুধবার জানিয়েছে যে তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। গত বছর 7 অক্টোবর গাজা ইসরায়েলি সাময়িক অগ্রাসন শুরুর পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর এবং তার আশপাশের সমুদ্র এলাকায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। পাশাপাশি তারা ইসরায়েলের বিভিন্ন ধরনের হামলাও চালিয়েছে। তবে চলিত বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগরের হামলা বন্ধ করে দিয়েছে। তবে গত মাসে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা দেয়া এবং নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরুর জবাবে হুতি গোষ্ঠী আবারও ইসরায়েলে হামলা শুরু করেছে। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে আরও বলা হয়েছে, 18 মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ শুরুর পর থেকে হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে 18টি বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে মাত্র 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়, বাকি ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আইটি টিভির আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে আইটি